বাংলাদেশের সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ ক্যারিয়ারের অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকের উপহার দিয়েছেন। তবে দর্শকের কাছে জন অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প। বেশিরভাগ সিনেমাতেই ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণেই আজও এই নায়ক বেশ জনপ্রিয়। বাপ্পারাজকে কেন প্রেম বিষয়ক উপদেষ্টা বলা হচ্ছে? গত কয়েকদিনে মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হওয়ার পর থেকে এমন গুঞ্জন রয়েছে সোশ্যাল মিডিয়াতে কে কোন বিষয়ে উপদেষ্টা হতে পারেন, এই বিষয় নিয়ে নানা চর্চা চলছে অনলাইনে। তবে সোশ্যাল মিডিয়ায় একজন পোস্ট করে লিখেছেন, সফল প্রেমের অনেক মুভিও আছে, আপনারা তাই জোর দাবি জানাচ্ছি আপনাকে প্রেম বিষয়ক উপদেষ্টা বানানো হোক। আরেকজন লিখেছেন, একটা আমার অন্তরে তুমি, পাগলির প্রেম, ভুলো না আমায়, বুক ভরা ভালোবাসা, ভালোবাসা কারে কয়, ভালোবাসার যুদ্ধ, বিদ্রোহী প্রেমিক, প্রেমের নাম বেদনা, বাপ্পারাজকে বাঁচিয়ে রাখবে অনেক বছর। অন্যদিকে বাবা কেন চাকর, সন্তান যখন শত্রুর মতো শক্ত চরিত্রের জন্য রবে কিংবদন্তি হয়ে বাপ্পারাজ। এছাড়াও প্রেম নিয়ে তার আরো কিছু ছবির নাম প্রেমের সমাধি, প্রেম গীত, হারানো প্রেম, ভুলো না আমায়, ত্রিভুজ প্রেমের গল্পে অভিনীত বাপ্পারাজ বেশ জনপ্রিয় হয়েছেন। অনেকে এই বিষয়গুলো উল্লেখ করে প্রেম বিষয়ক উপদেষ্টা বানাতে চান বাপ্পারাজকে, এই কথাই উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এখন অভিনয়ে নিয়মিত নন বাপ্পারাজ, পরিবার ও ব্যবসা নিয়ে সময় পার করছেন। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেসব সিনেমা আমার কাছে আসে একই চরিত্র, বারবার একই চরিত্র করতে ভালো লাগে না, বয়স হয়েছে তাই ভারী কিছু চরিত্র করতে চাই। এখন এফডিসির বাইরে ভালো সিনেমা নির্মাণ হচ্ছে, কথাটা আরো 5 বছর আগে বলেছিলাম। মিডিয়ার ডিরেক্টররা ভালো করেছে, তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে। তবে বাপ্পারাজের সর্বশেষ সিনেমা পোড়ামন 2। বাপ্পারাজ কিছু নাটকও পরিচালনা করেছেন, তার মধ্যে রয়েছে কাছের মানুষ, রাতের মানুষ এবং একজন লেখক। তিনি কার্তুস নামের একটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে।